আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম আমার সাংসারিক একটা ব্লগ ভিডিও। বাজার রোজার আগে সব করে ফেলেছি, তবে কিছু টুকটাক দরকার ছিল সেগুলো সে সকালবেলায় এনে দিয়েছে। যেহেতু সংসারে আমরা দুজন মানুষই থাকি, তাই বাজার অল্প অল্প করেই করানো হয়। এখানে এনেছিল কাঁচামরিচ, তারপর টমেটো এবং পেঁয়াজ। পেঁয়াজ রোজার বেশ কিছুদিন আগে কিনেছিলাম, শেষ হয়ে গিয়েছিল, বলে দিয়েছিলাম পেঁয়াজ আনতে। তারপরে এখানে ছিল মাছ মাংস কম করেই কেনা হয়, এগুলো ফ্রিজে বেশি দিন রাখলে ভালো লাগে না, টাটকা টাটকা কিনে খেলে ভালো লাগে, তাই অল্প পরিমাণে মাছ বলে দিছি নিয়ে আসতে। এখানে এনেছিল একটা পাঙাশ মাছ, বাজার থেকে কেটে নিয়ে আসছিল। পাঙাশ মাছ অনেকে পছন্দ করে না, খায় না, তবে পাঙাশটা আমার খুব পছন্দের মাছ। মাছের মধ্যে পাবদা মাছ, পাঙাশ মাছ, শিং মাছ, চিংড়ি মাছ, এই মাছগুলো আমার খুব পছন্দের। তবে এখানে আমার পছন্দের দুটা মাছ এনেছে, পাবদা আর পাঙাশ, এই দুইটাই আমার খুব পছন্দের। মাছগুলো বেশ টাটকা এবং ফ্রেশ। সকালবেলা মাছ কিনলে টাটকা মাছই পাওয়া যায়। এগুলোকে আমি কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব। পাঙাশ মাছটা কেটে এনেছে, পাবদা মাছগুলোকে কাটবো এখন। বাজার করে নিয়ে আসলে সেগুলো গুছাইতে আমার খুবই ভালো লাগে, তো চলেন ওগুলো গুছিয়ে নিই। এখন পেঁয়াজগুলোকে আমি রাখবো। পেঁয়াজ আমি ফ্রিজের নিচে যে বক্সটা থাকে আমি ওটাতে রেখে দিই। অলরেডি আগের কিছু পেঁয়াজ ছিল এখানে, এগুলোকে একটু সাইড করে, যেহেতু এগুলো আগের, এগুলো একটু সাইড করে ওখানে আমি রাখবো। এগুলো পেঁয়াজ আলু এগুলো খুব বেশি পরিমাণে আনা হয় না, যেহেতু ছোট্ট সংসার, তাই অল্প অল্প করেই আনা হয়। তো ওই সাইডে দেখতে পাচ্ছেন আলু আছে, এই সাইডে পেঁয়াজগুলোকে রেখে দিলাম, একদম ভরে গেছে। তো এগুলাকে আমি এখানেই রাখার চেষ্টা করতেছিলাম গুছিয়ে। নিজের সংসারের ছোট ছোট কাজগুলা করতে খুবই ভালো লাগে, কেমন জানি একটা শান্তি ফিল হয়। নিজের সংসারের কাজ নিজের হাতে করা মানে একটা শান্তি। ঘর গুছানো, রান্না বান্না, সবজি তরি তরকারি এগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, সব কিছুই আমার খুবই ভালো লাগে এগুলো করতে। নিজের সংসার মানে একটা শান্তি। রোজার দিন যদিও সকাল দিকে কোনো কাজই থাকে না, কিন্তু দুপুরের পর থেকে কাজ করে আর কোল পাওয়া যায় না, একদম তাড়াহুড়া লেগে যায়। তো এখানে যা ছিল টুকটাক সব গুছিয়ে নিচ্ছি আমি। রোজা আসার পর থেকেই সবজির তরকারি খাওয়াই হয় না, সেও খেতে পারে না, আমিও ভালো লাগে না খেতে, তাই সবজি আর আনাই নাই। তো এখানে মাছগুলাকে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। বক্সগুলাতে ইফতারের জন্য কিছু ডাল বাটা আছে, কোনোটার মধ্যে আদা রসুন বাটা আছে। ফ্রিজ থেকে মুরগি বের করেছি, ভিজিয়ে রাখবো। এটা দুটা মুরগি একসাথে ছিল, এখন আলাদা করা যাচ্ছে না, তাই ভিজিয়ে একটা রেখে দেব, আর একটার অর্ধেকটা রান্না করব, যেহেতু দুজনের জন্য রান্না বান্না। আর রোজার মধ্যে একটা পুরোটা রান্না করলে খাওয়া হবে না, হাফটাই রান্না করব। আর এখানে রান্না করব মিষ্টি কুমড়া শোল মাছ দিয়ে। মিষ্টি কুমড়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর কিছু গরম মশলা ভেজে নিচ্ছিলাম। তো এখানে মাছগুলা কষিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। ওটা হতে হতে আমি মুরগিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলা সেহরির জন্য রান্না করতেছি, সন্ধ্যা রাত্রের জন্য যা রান্না করেছি বা ইফতার বানিয়েছি সেগুলো আপনাদের দেখাইতে পারলাম না, কারণ তখন খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করতে হয় একলা হাতে। মিষ্টি কুমড়া রান্নাটাও শেষ পর্যায়ে, এটা হয়ে গেলে মাংসটাও বসিয়ে দেব। রাত অলরেডি 11টা, 11:30 বেজে গেছে। এটা রান্না করে তারপর ঘুমাইতে যাব। তো এই রান্নাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে আমি এই কড়াই মাংসর জন্য মশলা কষাতে বসিয়ে দিলাম। মশলা কষিয়ে তারপর মাংসটা আমি রান্না করে ফেলবো। আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন। আর ভালো থাকবেন।